নমস্কার সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। সেটি হলো গণেশ দেবের সম্বন্ধে কিছু জানা অজানা কথা এবং তার মন্ত্র, প্রণাম মন্ত্র ও তার 12টি নামের সম্বন্ধে বলবো। তার আগে বলি, শুভ নববর্ষে অর্থাৎ পয়লা বৈশাখে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশ দেবের পুজো করে থাকেন এবং হালখাতা শুরু করেন, যাতে গণেশ দেবের আশীর্বাদ পাওয়া যায় ও সব কিছু শুভফল লাভ হয়। এছাড়া ভাদ্র মাসে ও মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতে ও ঘরোয়া গণেশ পূজার প্রচলন আছে। আবার সার্বজনীন গণেশ পূজাও ধুমধামের সহিত পালিত হয়। এই সময় গণেশ চতুর্থীতে মহারাষ্ট্র নামক রাজ্যে এবং মুম্বাইতে খুব জাঁকজমকপূর্ণভাবে গণেশ পুজোর প্রচলন রয়েছে। শাস্ত্রীয় নৃত্যে বিশেষত ভরতনাট্যমের সূচনার আগে গণেশ বন্দনা করার প্রথা চালু আছে। জ্ঞানের দেবতা হিসেবে লেখার শুরুতে গণেশ দেবকে আহ্বান করে লিখলে তা কার্যসিদ্ধি পূরণ হয়ে থাকে। সব পুজোর আগে গণেশ দেবের পুজোর প্রথা প্রচলিত রয়েছে। বিভিন্ন শুভ কাজের শুরুতেও গণেশ পুজো করা হয়ে থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, যেমন নৃত্যানুষ্ঠানের আগেও গণেশ দেবের গান দিয়ে নৃত্য শুরু হয়ে থাকে। এভাবে গণেশ দেবের সম্বন্ধে আরও কিছু জেনে নেব, যা স্ক্রিনে দেওয়া হলো, তা আমি পাঠ করে শোনাবো। গণেশ দেব হলেন হিন্দু ধর্মগ্রন্থে এক দেবতা, যিনি বিশ্বপিতা মহাদেব ও পার্বতী দেবীর পুত্র। গণেশ দেবকে গণপতি, সিদ্ধেশ্বর, বিনায়ক, গজপতি, বিঘ্নেশ্বর প্রভৃতি নামে বলা হয়ে থাকে। সমস্ত আরাধ্যা দেবতাদের মধ্যে প্রথম দেবতা হলেন ভগবান গণেশ। আর গণেশ দেবকে বুদ্ধি ও জ্ঞানের দেবতা বলা হয়। যে কোনো কাজের আগে গণেশ দেবকে স্মরণ করলে কার্যসিদ্ধি হয়ে থাকে বলে তাকে সিদ্ধিদাতা বলা হয়। তাই বলা হয়, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, সকল কার্যসিদ্ধির পূর্বে গণেশ দেবকে পুজো করলে কিংবা স্মরণ করলে তা মঙ্গলদায়ক হয়। এরপরে গণেশ পুজোর মন্ত্র: ওং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। পরম ব্রহ্মস্বরূপ, যিনি সর্বজ্ঞ মহাশক্তিশালী গণেশ দেবকে অর্থাৎ সিদ্ধিদাতা গণেশকে আমি প্রণাম জানাই। সমস্ত বাধা বিপত্তি সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য গণেশ দেবের দ্বাদশা নামাবলী মন্ত্র পাঠ করা হয়। তার 12টি নাম রয়েছে। গণেশ দেবের 12টি নামের মন্ত্র যা স্ক্রিনে দেওয়া আছে তা পাঠ করে শোনাচ্ছি। ওং সুমুখায় নমঃ, ওং একদন্তায় নমঃ, ওং কপিলায় নমঃ, ওং গজকর্ণায় নমঃ, ওং লম্বোদরায় নমঃ, ওং বিকটায় নমঃ, ওং বিঘ্ননাশায় নমঃ, ওং বিনায়কায় নমঃ, ওং ধূম্রকেতবে নমঃ, ওং গণাধ্যক্ষায় নমঃ, ওং ভালচন্দ্রায় নমঃ, ওং গজাননায় নমঃ। সুমুখ, একদন্ত, কপিল, গজকর্ণ, লম্বোদর, বিকট, বিঘ্ননাশক, বিনায়ক, ধূম্রকেতু, গণাধ্যক্ষ, ভালচন্দ্র তথা গজানন, এই 12টি নামধারী গণেশ দেবকে আমি বারবার নতমস্তকে প্রণাম নিবেদন করি।
ভগবান শ্রী গণেশের এই 12টি দিব্য নামের জপের মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি দূর হয়। সেই বাধা বিপত্তি কাটিয়ে আসবে সফলতা। তাই এই 12টি নামের মন্ত্র জপ করা হয়ে থাকে। এরপর গণেশ দেবের প্রণাম মন্ত্র, যা স্ক্রিনে দেওয়া আছে, পাঠ করে শোনাচ্ছি। ॐ एकदन्त्यं महाकायं लम्बोदरं गजाननं विघ्नविनाशकं देवं हेरम्ब्यं प्रणमाम्यहम्। ॐ एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्नविनाशकं देवं হেরম্ব্যং প্রণমাম্যহম। বাংলা অর্থ: যিনি সর্বজ্ঞ, মহাশক্তিশালী স্বরূপ, বিশাল দেহধারী, একটি দাঁত বিশিষ্ট, লম্বা উদর অর্থাৎ পেটযুক্ত, হাতিমুখী, সেই গণেশ দেবকে আমার প্রণাম। তিনি সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, যিনি দুর্বল ব্যক্তিদের শক্তি প্রদান করে থাকেন, এবং সেই হেরম্বদেবকে আমি নতমস্তকে প্রণাম নিবেদন করি। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমাপ্রার্থী। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অপরকে জানানোর জন্য শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবার মঙ্গল করুন। শেষে বলি, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ।